ভাই এটা দিয়ে আমার মাথায় একটা বাড়ি দাও। জিজ্ঞেস করতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু এবং শুভ সকাল ফ্রম সিলেট। সকাল 7টা বাজে। ওই সামনে হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ ওনার মাজার। এই রোডে 33টা হোটেল আছে টোটাল। কোনো খাম্বা নাই, কোনো তার নাই, সব মাটির নিচে। পাওয়ার ব্যাংক চার্জ দিতে দিয়ে আসছি কাউন্টারে 5টা বাজে। নামাজের সময় উঠছিলাম তখন। পাওয়ার ব্যাংক নিয়ে আসবো, আবার মোবাইল চার্জে নিতে যাবো। সমস্যা হচ্ছে এই যে সকেট, কালকে রাত্রে এটা ঠিক করতে গিয়ে শর্ট খাইছে আর কি। আল্লাহ বাঁচাইছে, আমার কিছু হয়নি। সাড়ে 7টার মতো বাজবে, টাইম তো জানি না। মোবাইল কাউন্টারে চার্জ দিচ্ছি, সো বের হই। বিসমিল্লাহ। বিসমিল্লাহ করলাম। সকাল 8টা বাজে। যেহেতু দরগা রোডেই আছি, তো ভাবলাম যে একটু সামনে এদিক দিয়েই ঘুরে যাই। এটা পাশেই আর কি। এই হচ্ছে মাজারের ভিতরের পরিবেশ। আসলে আমি অনেকবারই তো সিলেট আসা হয়েছে, কিন্তু আসা হয়নি আর কি এইদিকে। আরে সুবহানাল্লাহ। বিশাল বিশাল হাড়ি। ভাইজান এগুলো কি? টাকা পয়সা দেয় যে? করবো না। এগুলো মানত করে টাকা পয়সা দেয়। অনেকে এসে এখানে রাত যাপন করে, আবার কিছু এমনি মানুষ ফকির এরা এখানে এদের আসন গেড়ে এই যে এখানে এগুলো সব কবুতর, জ্বালালি কবুতর। আর এদিকে একটা পুকুর আছে, বিশাল বিশাল মানে গজার মাছ। এখান থেকে এখন রওনা দিব। আমি রাতে ছিলাম যেখানে দেখাই, এটা আসলে ওই যে বললাম তো মাসুম ভাইয়ের হোটেল আর কি। মাসুম ভাই বলতে ওখানকার এক মাসুম ভাই, বাইক প্যাকার্সের মাসুম ভাই, যিনি হচ্ছে জামি ভাইয়ের ফ্রেন্ড, উনি আমাকে পরিচয় করাই দিছিল আর কি। সবাই এখানে এসে থাকতে পারেন, বাজেট হোটেল। আর উনি কিন্তু আমার থেকে কোনো টাকা নেয় আর কি, কমপ্লিমেন্টারি ছিল। সো থ্যাঙ্কস মাসুম ভাই। এটা কিন্তু ওনারা লিজ নিছে 5 বছরের জন্য। এখানে বেশিরভাগই এরকম বাড়ি লিজ নিয়ে তারপরে ব্যবসা করে আর কি, লাভ হয় কিন্তু। আচ্ছা, এখন হচ্ছে আমার এসডি কার্ড আরেকটা কিনতে হবে। এই পর্যন্ত 3টা কার্ড কিনছে, এখন আরেকটা কিনতে হবে। কোথায় পাই? এত সকালে তো দোকান খুলবেও না। কিছু চা পাতা নেওয়া দরকার ছিল। আচ্ছা, শ্রীমঙ্গলতে যাচ্ছি। সম্ভবত ভালো, প্রচুর বাইক আসতেছে এখানে। 34 মানে 34.5 করে পাচ্ছি, which is not bad considering the fact that এটা আমার আরেকবার ইঞ্জিন পিস্টন সেট আপ করার সময় চলে আসছে। তখন হয়তো 40+ পেতাম আর কি। বিসমিল্লাহ। এটা হচ্ছে সুরমা নদী। এখান থেকে শ্রীমঙ্গল হচ্ছে অ্যারাউন্ড 80 কিলোমিটার। বাট আমি তো কিছু জায়গায় যাব। গতকালকে শামসুজ্জামান ভাই একটা প্ল্যান দিলেন আর কি। একটা হচ্ছে যে ফেঞ্চুগঞ্জের পরে ওখানে ক্যামেলিয়া টি গার্ডেন। সেকেন্ড থিং, সেটা আমার চিন্তা যে খাসিয়াদের পল্লী, ওইটা দেখা, কিন্তু ওইখানে তো একা যাওয়া যাবে না। থার্ড হচ্ছে যেটা শামসুজ্জামান ভাই বলছে ফিনলে চা বাগান, সেটা নাকি ভিতরে 35 কিলো পর্যন্ত ওনারা গেছেন, হিউজ। ওইখানে যাব, কিন্তু এই সিস্টেমে যেতে হবে আর কি। দেখি ওইটা ওই ছোটন ভাই আছে যে শ্রীমঙ্গলের, ওনার কুটির, যেখানে আজকে আমার থাকার প্ল্যান আর কি। আমার তো আসলে কোনো থাকার কোনো আসলে ঠিক ঠিকানা নাই, যেখানে রাত এখানে কাজ, হয়তো ওখানে যাইতে পারি আর কি। এখান থেকে কোন দিকে বাইরে যাব? একটা এসডি কার্ড কিনতে হবে, কোথায় পাই কে জানে। তাফলং 60 কিলো, আর জকিগঞ্জ সেটাও বামে 87 কিলো। ফেঞ্চুগঞ্জ যেটা যাব 18 কিলো। একটু ভুলে গেলাম ফেঞ্চুগঞ্জ কোন দিকে, বামে? ও রাইট। সানা ফেঞ্চুগঞ্জ টোল। এটা হচ্ছে ফেঞ্চুগঞ্জ ব্রিজ। ওই যে মাছ ধরতেছে। আর এটা হচ্ছে কুশিয়ারা নদী, বিশাল বড় নদী, সুন্দর একটা মসজিদ। আচ্ছা, এমপি সাহেবের ডাবেল এখানে খাওয়া যাবে? ছোট একটা দান, পিস কত? হ্যাঁ, ছোট একটা 50 টাকা।
এখানে ডাবের দাম হচ্ছে বড়গুলো 100, ছোটগুলো 80। আনারস হচ্ছে বড়গুলো 100, আমি ছোট এক পিস নিয়েছি 30 টাকা। কিছু ডাবের রস টস এগুলো মুখে মেখে নিয়েছি। এখানে একটা চা খাই চা বাগানের আশেপাশে থেকে কোথাও। এখন হচ্ছে 11:15 বাজে। আল্লাহ সুবহানাল্লাহ। শোল মাছ, এটা কত ভাই এই মাছ? এটা বিসমিল্লাহ। বড় লেখা 40, উল্লাউড়া 14 কিলোমিটার। দোনো পাশেই চা বাগানের সারি। এই রোডটা খুবই সুন্দর একটা রোড। রাধানগরের রোডে ঢুকলাম আর কি, না সরি রাজনগর, এই যে রাজনগর মাথিউরা চা বাগান। সো আমি এদিক দিয়ে আর কি শমশেরনগর যাব ব্রাহ্মণ বাজার হয়ে। সুবহানাল্লাহ। সি এখানে এই যে হিসাব করতেছে কিভাবে জানি না, তবে এই যে এই দোকানটার কথা একজন সাজেস্ট করছিল, নাহিদ তালুকদার ভাই, শ্রীমঙ্গলের এক ভাই বাইকার। ওনার সাথে কথা হওয়ার পরে উনি বললেন এই রোডটা দিয়ে যেতে আর কি। এখানে একটা চা খাই। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। এই রোডটা আসলে ক্লাসিক একটা রোড। আমি একটু দেখাই দিই। ফেঞ্চুগঞ্জ থেকে এই যে দিক দিয়ে এসে রাজনগর পর্যন্ত আসলাম, বামে মৌলভীবাজারের দিকে যাই নাই, আমি বাই ঢুকে গেছি এই যে ব্রাহ্মণ বাজারে। এই যে এই রোডটা, এটা এখান থেকে কুড়াউড়া 10, বড় লেখা 36, সব চা বাগান। এখান থেকে ডানে চলে যাব আর কি। এই যে শমশেরনগর, শ্রীমঙ্গল, ওইদিকে কুলাউড়া, জুড়ি। খুব সুন্দর একটা মসজিদ। খুব সুন্দর এই মসজিদটা। বিসমিল্লাহ। নামাজ পড়ে নিলাম, 2টা বেজে গেছে। কোথাও খাওয়া দাওয়া করে নিব। নাহিদ ভাই, ওনার সাথে কথা হয়েছে, উনি আমাকে একটা জায়গায় নিয়ে যাবে, নিরালাপুঞ্জি, এবং আরো একটা জায়গায় নিয়ে যাবে। সো এটা গ্যারান্টি কতদিনের ভাই? এখান থেকে আরেকটা মেমোরি কার্ড কিনলাম, এটা নিয়ে 4 নাম্বার মেমোরি কার্ড কেনা হলো। এইসব মানে মফস্বলে 32 জিবি পাওয়া যায়, অনলি 32 জিবি 16 জিবি। দাম নিচ্ছে 320 টাকা, অথচ একটা 120 জিবি আনলে আমার সব কাজই হয়ে যেত। টাইম হচ্ছে 2টা 20, সময় তো খুব বেশি নাই। অনেক দূর চলে গেছিলাম, আমি কার্ডটা ফালাই গেছি ভাই, এটা ফালাই গেছিলাম কার্ডটা। তেরিকা 10 কিলো ব্যাক করে আবার আসলাম, চলে গেছিলাম সামনে আর কি। সুবহানাল্লাহ। খুবই সুন্দর রোড। এখন টাইম হচ্ছে 2:45 বাজে। আমি শমশেরনগর পৌঁছাইছিলাম একটু আগে, ওখান থেকে বাই টার্ন নিয়েছি আর কি, ক্যামেলিয়া টি গার্ডেন সার্চ দিয়ে। দিস ইজ হোয়াট আই গট। সুবহানাল্লাহ। এটা তো খুবই সুন্দর একটা এলাকা দেখি। অ্যাকচুয়ালি এইদিকে আসছিলাম আগে সম্ভবত, এটা আমার মনে হচ্ছে আর কি। ওয়াও, বিউটিফুল, একবারে ছবির মতো। চাতলাপুর চেকপোস্ট, এই যে চাতলাপুর চেকপোস্ট, হ্যাঁ আসছি এখানে। খুব ভালো লাগতেছে, অস্থির একটা রোড। মেইন রাস্তা থেকে এই পথটা ধরলাম ক্যামেলিয়া গার্ডেনে। ক্যামেলিয়া গার্ডেনে আজকে নিষেধ আছে। কেন? মানে আমাদের চাতলাপুরের রাস্তায় আছি আর কি। হ্যাঁ, মিডিয়া গার্ডেনে ওই ঢুকতে দেয় নাই। একটু আক্ষেপ ছিল যে ইয়েতে যেতে পারিনি, ক্যামেলিয়া চা বাগানে ভিজিট চলতেছে বিদেশি বায়ারদের, বাট সম্পূর্ণ মিটে গেছে এদিকে এসে। ফাইনালি এই যে এখানে ক্যাম্পিং করছিলাম, তাবু এখানে এদিক দিয়ে গেছিলাম। এটা হচ্ছে মনু নদী, সামনে 6 কিলো হচ্ছে চাতলাপুর চেকপোস্ট আর কি। তো এখানে যেটা হয়েছে, আমরা এখানে ক্যাম্পিং করে ঠান্ডায় কাঁপতেছিলাম, পরে এই এলাকাতে আমাদেরকে হেল্প করছিল নাদার ক্লাসিক রোড, আরেকটা খুব সুন্দর একটা রোড। দুই পাশেই ভরপুর চা বাগান আর কর্নারিং, এই যে একেবারে গাড়ি ইচ্ছা মতো কর্নারিং করা যায়। ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। চা বাগানের ভিতর দিয়ে তাহলে আই ক্যান্ডি, চোখের আরাম। বিসমিল্লাহ। 3:22 বাজে, একটু তাড়াহুড়া করতেছে, সময় বেশি নাই। ইয়াতে ওয়েট করবে শ্রীমঙ্গলে, নাহিদ ভাই ওয়েট করবে আমার জন্য, উনি আমাকে নিয়ে যাবে আর কি। বসার কথা ছিল আসলে পামসিতে, উনি ওখানে যাইতে বসে, পরে আমি মানা করলাম এখন ওখানে বসলে এখন সময় নষ্ট হবে, আর 5 মিনিটে বসে ভিতরে খেয়ে বের হয়ে যাবো। নাহিদ ভাই উনি এই যে লাউয়াছড়ার পরেই ওখানে দাঁড়াবেন। এইসব কারণে হচ্ছে শ্রীমঙ্গল বস। পাহাড়, গাছপালা, চা বাগান, অনেক কিছু।
এই যে যাওয়ার সময় এদিকে অনেক বাদর ছিল, হামলা করছিল। দামটি স্টোর কই গেল উনি? এখানে তো থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এক্সলাইট বলছে আমাকে, কালো এক্সলাইট। একটা বোতল পানি নিয়ে নি, চলে যাবো জায়গায়। আচ্ছা ঠিক আছে। না না, আমি এই তো একটু আগে আসলাম। আচ্ছা, ওই যে নাহিদ ভাই ছোট এক ভাইকে পাঠাইছে, উনি নিয়ে যাবে আর কি এখানে যাওয়ার। লেটস গো। এখন হচ্ছে 4টা বাজে। হ্যাঁ, আশা করি খুব বেশি লেট হয় না। 4 কিলো। এদিকে তো সাতরঙা চায়ের দোকান। আমরা বাদিকে ঢুকে গেলাম আর কি, গ্রামের একটা পথ দিয়ে। লাল পাহাড়টা এদিক দিয়ে যেতে হবে আর কি। এবারে চা বাগানের ভিতর দিয়ে একটা ছোট পথ চলে গেছে, এই ধরনের পথ, মেঠো পথ। আই সুবহানাল্লাহ, কি পথ! ওই যে ওই পথটার কথা মনে পড়লো, ওই ইয়া দিয়ে আসলাম যে ভিতর দিয়ে, ওই যে লালাখাল পার হয়ে। আলহামদুলিল্লাহ, বাছুরটা কিভাবে ধরে দিছে! ও মনে করছে এটা ওর মা নাকি। আরে আমরা কই উঠে যেতেছি! সুবহানাল্লাহ। ওই এই কোন জায়গায় আসলাম? আসলে ট্যুর আজকে যতই আসলে দিন বাড়তে থাকে, ট্যুর ততই এক্সট্রিম হইতে থাকে। আরও নতুন নতুন জিনিসগুলো তখন খুলতে থাকে। এটা আমার আগেরও এক্সপিরিয়েন্স। এটা বিশেষ করে যেগুলো একটু লম্বা ট্যুর হয়, 4-5 দিন। 4-5 দিনের পর থেকে আর কি মেইনলি সব এই বানর ভাই, ওয়েট, বানরটা চলে গেছে ভাই। সুবহানাল্লাহ ভাই, এটাই কি লাল পাহাড়? এটা ঘুরে আসছে এটাই ওই যে মেইন রোড না এটা? হ্যাঁ। ওই যে গ্র্যান্ড সুলতান, ওই যে গ্র্যান্ড সুলতান ও আচ্ছা, এটা কি নাম নদীর? বড় ছড়া বলে এটারে। আমি তো জানি এটা ইয়া নদী। মানে 3:30টার ভিতরে যদি রওনা যাওয়া যেত, মূলত স্থানীয় নাম হচ্ছে অজম ছিল আর কি। এটাই মজা পাইছেন না? ইয়ার রাজনগর এটাও মজা, চাতলারপুরের এটাও সুন্দর, এটাও মজা। কারণ আমি হিসাব করতে জামান ভাই, আপনার চাতলা মানে ফিনলের ওদিকে ঢুকাই লোক, পরে আমি করতে রাস্তা। এদিক দিয়ে একটু ঢালু নামতে হবে। নাইস। এখানে হচ্ছে একটা ঝিরি, পার হব আমরা। It has everything. আচ্ছা, এইরকম রোডে সকালে বের হয়ে যদি সারাদিন চালানো হয়, তারপরেও কিন্তু ক্লান্তি লাগবে না। অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে। অবশ্য এটা ঠিক খুব ঘন ঘন আসলে হয়তো ভালো লাগবে না, যারা এখানে থাকে তারা হয়তো এটা ফিল করে না, বাট আমরা ফিল করি। অভূতপূর্ব। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, খরগোশ কি এই সময় কি থাকবে নাকি? ঠিক আছে, ডান। সময় ইনশাল্লাহ খরগোশ দেখার জন্য আসবো। বাহ, এখানে খরগোশ থাকে নাকি? এই তেরি। এখানে এখানে তো অনেক ভেরিয়েশন আছে। চা বাগানের ভিতরেও অনেক কয়টা আমরা 3টা ছোট ছোট ঝিরি ক্রস করলাম আর কি। আর এই ঝিরিটা এটা কোথায় গেছে জানি না, আমি জিজ্ঞেস করতে। Am I okay? Alhamdulillah. Alhamdulillah.
এই না হলে অ্যাডভেঞ্চার। ওরা ওরা আসলে জানি না বাইক পড়ে গেছে। সেই একটা পাহাড়, সেই ডানে বামে। ভাই একটু 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 ঠেলা দেবেন, ওই স্যান্ডেলটা নিয়ে আসুন ওনার। What a road, what a road, সেই ওরে বাপরে বাপ। ভাই ভাই এটা দিয়া আমার মাথায় একটা বাড়ি দাও। সেই রাস্তা ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, গেলে মনে করেন 10 মিনিট টাইম আছে, এর ভিতরে মনে করেন আচ্ছা আচ্ছা, না যাও গা। রাইট, বিসমিল্লাহ। হেই কিরে কিরে, হেই তেরে কালা পাহাড় নামটা যে দিছে পারফেক্ট নাম দিছে। হ্যাঁ, এটা দেখতে সবুজ অনেক সুন্দর, কিন্তু আসলে ভিতরে ভিতরে এটা অনেক কালা। এটা জান পুরা খবর করে দিবে এদিকে কি হলো। আল্লাহ, ये कैसा पहाड़ है। ও সুবহান আল্লাহ, কি ভিউ ওখান থেকে। কালা পাহাড়। আমি পড়ছি কিভাবে ডিগবাজি দিতে। বাইক পড়ছে আর আমি ডিগবাজি দিতে দিতে নিচে। আল্লাহ বাঁচাইছে, কয়েক ফুট মাত্র গলায় ডিগবাজি দিয়ে পড়ছি। এটা যদি অনেক নিচে হইতো, হ্যাঁ, তাহলে কোথায় ঘরেতে ঘরেতে কোথায় চলে যেতাম। আর কত কি ঘটতেছে এই ট্যুরে, কত কি, সুবহানাল্লাহ। ওই তেরি কি ভিউ, অসম অসম অসম। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আমরাই চলে আসতাম প্রত্যেক দিন, ভালো মন্দ বুঝলে। সেই ভিউটা দেখাই, এটা মানে 360 একটা ভিউ পাওয়া যাবে। ও জাস্ট দেখাই তো চা বাগান। আচ্ছা, ওই ওখান থেকে আরো ভালো ভিউ পাওয়া যাবে। ওখানে যাইতে দিবে না? ওই নিষেধ বলে। হাইটা যাবো, হাইটা ভাই, হাইটা যাবো। হ্যাঁ, কারণ এখানে লোকাল ছাড়া হ্যাঁ, আপনি আইয়া এখানে সূর্য ডুবে যাচ্ছে, সময় বেশি নেই। এদিকে ব্যাটারি যাচ্ছে চার্জ শেষ হয়ে। কিন্তু নাইত ভাই আসলে কালী মন্দির, আচ্ছা এটা কালী মন্দির ভাই, এটা অস্থির একটা জায়গা ভাই, অস্থির। চিন্তাও করি না ভাই এই ভিউটা পাবো। সেই ভাই সেই, এখান থেকে এই যে ভিউটা দেখাই, এইরকম ভিউ আসলে উফ। ওইটা হচ্ছে হাওর, পূজা বরাবর পানি দেখতেছেন। হ্যাঁ, এগুলো হাওর সব। হাওর না? ওই যে ওগুলা হাওর না? হাইল হাওর, আসলে আচ্ছা। হাওর যাই বলে সব এই হাওর এটা। আইল হাওর এটা। হাইল হাওর। বাক্যা বিল হাওর ওটাই।
এই একটা এটা হবে কি ডাকতেছে? শিয়াল। শীত লাগে। এই সাউন্ড পাওয়া যাচ্ছে, শিয়াল ডাকতেছে। জাস্ট 360 ভিউটা দেখাচ্ছি কতটা অ্যামেজিং। এই যে নিচে সব চা বাগান, সব চা বাগান একদম ছবির মতো লাগতেছে, মানে একটা পারফেক্ট একটা পিকচার, পারফেক্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি সুন্দর, কি সুন্দর দৃশ্য। সূর্য ডুবে গেছে তো, কিন্তু এই যে মেঘগুলাতে যে লাইটগুলো মারতেছে, উফ কি যে কালার। আর এদিকে এই যে এইভাবে পথটা এইভাবে আসছি আমরা। এই জায়গাটার নাম হচ্ছে লালটিলা। আল্লাহু আকবার, একদম মনটা ছুঁয়ে দিল এই লালটিলা। যদিও পথ অনেক অ্যাডভেঞ্চারাস, এমন সময় ব্যাটারি শেষ হয়েছে, তারপরে এই যে এই কাহিনী করলাম, নতুন সিস্টেম নিনজা টেকনিক। যদিও কথা এখন ভালোভাবে শোনা যাবে না, বাট রেকর্ড করা যাবে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, চশমাটা পরা দরকার ছিল। এই পাহাড়ে ওনারা স্থানীয় বলে চিনতেছে, এগুলা চেনার কোনো আসলে কায়দা নেই, কোন দিক দিয়ে কই যাব না যাব। এই যে এখানে আমরা আরেকটা ইয়েতে যাচ্ছি, আরেকটা টিলার মতো আর কি উপরে। সেই রাস্তাগুলোর কিছু কিছু জায়গায় এরকম ভাঙা, আবার কিছু কিছু জায়গায় খুব মানে একটু কষ্ট করে উঠতে হবে আর কি। অলরেডি সবাই দেখছেন ভিডিওতে। আল্লাহ তাআলা শুকরিয়া, হাড্ডি গুড্ডি ভাঙে নাই, ভালো আছি। সো আজকের এটা কেমন লাগলো? জবরদস্ত, রাইট? আজকের এপিসোডটা যদি ভালো লাগে সবাই একটা কমেন্ট করবেন প্লিজ। এটা তো করতে পারবেন তাই না? একটা লাইক আর একটা কমেন্ট, না লাইক কমেন্ট দুইটাই করবেন। আজকের এপিসোডটা বেশি ভালো হয়েছে, জাস্ট মজা নিলাম। এখন আমরা ডাউনহিল নেমে যাচ্ছি সমতলের দিকে আর কি, পাহাড় থেকে। কি ঘন কালো পানি এদিকে। তো আমরা এই যে নিচে নামতেছি ধনুকের মতো আর কি, আবার উঠতেছি, আবার নিচে নামতেছি, আবার উঠতেছি, এরকম করে আর কি চা বাগানের ভিতর দিয়ে। যে দোনো পাশেই ঘন চা বাগান, আর অন্ধকার হয়ে গেছে। আয়াতুল কুরসিটা করে ফেলতে হবে, মাগরিবের তো সময় হয়ে গেছে। আমরা অনেকক্ষণ থেকে ওই যে পাহাড় থেকে নামলাম, কিন্তু যাচ্ছি আর যাচ্ছি অনেকক্ষণ থেকে এই যে চা বাগানের ভিতর দিয়ে অনেক বানর দেখতেছি, শিয়াল দেখতেছি, আরো কি কি যেন অন্ধকারে দৌড়াদৌড়ি করতেছে। সামনে একটা লেক আছে, খুব সুন্দর লেক, বিলাসছড়া লেক। এখানে দেখি কালকে যাইতে পারি কিনা। ভেরি ইউনিক একটা প্লেস। এখানে আবার এদিক দিয়ে অন্য একটা পথ দিয়ে যাচ্ছে আর কি, এদিক দিয়ে আবার কিছু অফরোডিং আছে। এই বাইক স্কিড করতে নিয়েছিল, তো এখানে একটু আসলে সাবধানে চালাতে হবে। আসলে ওনারা যেভাবে এখানে চালায়, ওনারা একটা অভ্যস্ত, তো অন্য কেউ যদি আমি বলবো এখানে আসে, তাহলে কিন্তু খুবই সাবধানে চালাতে হবে। সলিংয়ের রাস্তায় উঠলাম ফাইনালি। এতক্ষণ তো পাহাড়ে ছিলাম, সেই অস্থির একটা এক্সপিরিয়েন্স হইল।
এখন এই রাস্তায় কত দূর যেতে হবে কে জানে। হোটেল ম্যারিনা এটার কথাই বলছিল আর কি। এখানে একটু আগে ইয়ে দিয়ে খাইছি, এটাকে কি বলে পুরি আর পুরি একটা স্পেশাল একটা সস আর কি, মিষ্টি মিষ্টি টাইপের, আবার ঝাল ঝাল মিষ্টি। যে পুরির ভিতরে যে ডালটা, মানে পুরিটা হচ্ছে অথেন্টিক মনে হয়েছে আমার কাছে, একবারে রিয়েল ডাল পুরি যেটা বলে আর কি। তো কিছু না, এখন সন্ধ্যা হয়ে গেছে, এটা বাজে 7টা 7:30টার মতো বাজে। দেখি এখানে রুমটা নিয়ে ফেলে ফ্রেশ হইতে হবে। আসসালামু আলাইকুম, সিঙ্গেল রুম হবে? হ্যাঁ, নন এসি। আচ্ছা, এই রুমটা নাহিদ ভাইয়ের রেফারেন্সে পাইছি আর কি। এটাকে বলা যায় একটা কিউটের ডিব্বা, আমার পছন্দ হয়েছে আর কি। চিমচাম ছোটোখাটো, একেবারে নিট অ্যান্ড ক্লিন, এবং আমার মনে হচ্ছে এখানে আমার ঘুমও ভালো হবে ইনশাআল্লাহ। তেমন কিছু দেখানোর কিছু নাই, একটা চেয়ার আছে, এই যে সিঙ্গেল বেড, কিউট একটা টেবিল অ্যান্ড মিরর। এখানে নিট অ্যান্ড ক্লিন একটা, আসলে I needed something like this, কারণ গতকালকে যেটাতে ছিলাম হোটেল ইয়েতে আমার ঘুম ভালো হয়নি, ওখানে ইলেকট্রিসিটি চলে গেছিলো, রাতের বেলা মশা কামড়াচ্ছিল। সো 7:30 বাজে আমি একটু ফ্রেশ হই, তারপরে এখন আমার একটা সবচেয়ে আমি ফ্রেশ হয়ে আমি সবার আগে যেটা করি যে মানে নামাজ বাকি থাকলে নামাজগুলো পড়ে ফেলি। এরপরে আসলে নামাজ বাকি থাকে না, নর্মালি পড়ে ফেলি। এরপরে ট্যুরের ছবিগুলো দেখি, এগুলো দেখতে খুব মজা লাগে সারাদিন যেগুলো হয়েছে। আর আজকের এগুলো তো আপনারা সবাই দেখছেন, আশা করি অনেক এনজয় করছেন। সো একটা কমেন্ট অবশ্যই আমি আপনাদের কাছ থেকে আশা করি। ওকে, আমি ফ্রেশ হয়ে আপনার সাথে বাকি কথা বলতেছি। ওকে, এখানে কি কি দিছে বলি। পানির একটা বটল দিছে, সাবান দিছে, 2টা শ্যাম্পু দিছে, ইন্টারকম আছে এন্ড টাওয়েল দিছে। এখানে কোনো ব্রাশ নাই, পেস্ট নাই। কে এক মুরব্বি আমারে বলতেছে আর কি, মানে আর্গুমেন্ট করতেছে যে সব বাংলাদেশের যেই কোনায় কোনায় সবখানে নাকি ইয়া দেয়, ব্রাশ দেয়, পেস্ট দেয়। মানে আমি আচ্ছা, আরেকটা জিনিস ভালো লাগছে, এই যে কেবলা এদিকে, এটা সব হোটেলেই এরকম করা উচিত আর কি। খাওয়া দাওয়া করে আসলাম শিং মাছ দিয়ে, হাওড়ের শিং মাছ দিয়ে। এখানে 2টা ইন্টারেস্টিং ক্যারেক্টারের সাথে পরিচয় হয়েছে, ছবি দিচ্ছি, ওদের গল্প আমি পেজে শেয়ার করব। আজকের দিনটা এখন ঘুমায় যাব, আর কথা বলতে পারবো না। সো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।